রাজ্যে পুলিশ অবজারভাররা আসছে, কেন্দ্রীয় অবজারভাররা আসছে, তারা সিদ্ধান্ত নেবেন বাহিনী কিভাবে মোবিলাইজ হবে। এইটা তো একটা আশ্বস্ত করছে। সিদ্ধান্ত নিলে হবে না। বাহিনীর নিয়ন্ত্রণ নিরপেক্ষ পুলিশ অফিসার বাইরের রাজ্য থেকে আনা দিতে হবে, অথবা বাহিনীর নিয়ন্ত্রণ বাহিনীর লোকের হাতে দিতে হবে, তাহলেই হবে। এর নিয়ন্ত্রণ যদি রাজ্য পুলিশের হাতে থাকে, হবে না। আর আমি তো মাননীয় গভর্নরকে বলে এসেছি। সভার আগে ঠিক কতটা উজ্জীবিত বিজেপি শিবির? একদম বিজেপি অন গ্রাউন্ড। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসন, কেন্দ্রীয় মন্ত্রী থেকে একজন ছোট কার্যকর্তা পর্যন্ত রাস্তাতে। আপনাদের চ্যানেলে দেখাচ্ছে কিভাবে লোক উঠছে, দেখুন। আলিপুরদুয়ার জংশন থেকে, কুচবিহার থেকে, নাগরাকাটা, মাদারিহাট, বীরপাড়া থেকে কিভাবে লোক উঠছে, ট্রেনগুলো দেখুন, ছবি দেখুন, ছবি কথা বলে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের কথা এত বলছেন কেন তৃণমূল কংগ্রেস? এসআইআরটা তো হচ্ছিল মানুষের জন্য। ভয় পাচ্ছে, ম্যানেজ করতে পারছে না, সেটিং করতে পারছে না, কোনো টোটকায় কাজ করছে না। আপনি দেখলেন না, এই রাজ্যপাল মহোদয় শপথ গ্রহণের আগেই কি ভয়ঙ্কর রকমের বাজে কমেন্ট করে কালকে কিভাবে আদিক্ষেতা করছিল। দুটো তুঁতের কালারের শাল নিয়ে গিয়ে ওনার মিসেসকে যেভাবে ড্রামাবাজি করছিল, ছবিতে আপনারা দেখাচ্ছিলেন, মনে হচ্ছে যেন অনেক দিনের পুরনো উনি ড্রামা। অথচ এই রাজ্যপাল মহোদয় এখানে শপথ নেওয়ার আগেই এই যে ধর্মতলাতে 5 স্টার হোটেল ধর্না, ক্যাডবেরি চকলেট আর স্যান্ডউইচ খেয়ে সেখানে বসে বলেছে এই রাজ্যপাল অমুক করেছে, তামিলনাড়ুকে জ্বালিয়েছে, অমুক করেছে। এ তো মানে পুরো ড্রামা। এদের ভীষণ কষ্ট, আরিজাপ্তাব নাই। 6 বছর ধরে যত চুরি চামারি করেছে আরিজাপ্তাব ছিল বলে এখন পারছে না। মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্ত একদম টাইট করে ছেড়ে দিয়েছে। রাজ্যে পুলিশ অবজারভাররা আসছে, কেন্দ্রীয় অবজারভাররা আসছে, তারা সিদ্ধান্ত নেবেন বাহিনী কিভাবে মোবিলাইজ হবে। এইটা তো একটা আশ্বস্ত করছে। সিদ্ধান্ত নিলে হবে না। বাহিনীর নিয়ন্ত্রণ নিরপেক্ষ পুলিশ অফিসার বাইরের রাজ্য থেকে আনা দিতে হবে, অথবা বাহিনীর নিয়ন্ত্রণ বাহিনীর লোকের হাতে দিতে হবে, তাহলেই হবে। এর নিয়ন্ত্রণ যদি রাজ্য পুলিশের হাতে থাকে, হবে না। আর আমি তো মাননীয় গভর্নরকে বলে এসেছি, দ্রৌপদী মুর্মুজিকে যেভাবে অপমান করা হয়েছে, প্রোটোকল ভেঙেছে, নন্দিনী চক্রবর্তী আর পীযূষ পান্ডেকে অবিলম্বে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হওয়া উচিত। রোজার জন্য রাষ্ট্রপতির ব্রেকফাস্ট প্রত্যাখ্যান। রোজার জন্য রাষ্ট্রপতির ব্রেকফাস্ট প্রত্যাখ্যান। তৃণমূল কংগ্রেস তো নজির করছে সব জায়গায় অসহযোগিতা। এই কারণেই তো বলি, সোহরাবুর্দি, মোহাম্মদ আলী জিন্নার সব অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার দায়িত্ব এরা নিয়েছে। একটা মৌলবাদী পার্টি, ওই জন্য আমি সর্বত্র বলি, লোক স্বীকারও করে মুসলিম লীগ টু। ধন্যবাদ। একবারেই আগামীকাল একেবারে বলা যেতে পারে যে উপহারের ডালি সাজিয়ে এর আগে 6টা মিটিংয়েও আলিপুরদুয়ার, কোচবিহারে ডোমেস্টিক বাড়ি বাড়ি গ্যাসের সাপ্লাই থেকে শুরু করে, দমদমের সমা থেকে মেট্রো, কলকাতা মেট্রোর উদ্বোধন থেকে শুরু করে, মালদার সভা থেকে 12টা ট্রেনের উদ্বোধন, বন্দে ভারত স্লিপার সহ। কবে করেননি বলুন? কোন মিটিংটায় শুধু রাজনৈতিক সভা হয়েছে? এমসিসি চালু হলে তো করা যাবে না। তার আগে তিনি যতবার এসেছেন ততবারই প্রথমে ডেভেলপমেন্ট প্রায়োরিটি পেয়েছে, প্রথমে বাংলার শ্রীবৃদ্ধি প্রায়োরিটি পেয়েছে। কত মানুষের ভিড় সমাগম হবে আগামীকাল মনে হচ্ছে? দেখুন, ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে প্রচার, মানে ট্রান্সপোর্টেশন মিলে আমরা 5 লক্ষ মতো আমাদের কাছে হিসাব আছে, এবং অলরেডি ট্রেনে উঠতে শুরু করেছে। আমরা আশা করছি যে রাত্রি 2টোর মধ্যেই বিপুল সংখ্যক একটা লোক নেমে যাবেন, এবং সকাল 11টার মধ্যে অনেক লোক এসে যাবে, আর 12টার তো সভাস্থল ভরে যাবে। আমার বিশ্বাস কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় এবং গোটা রাজ্যে নিজের খরচে, নিজের উদ্যোগে আরও
মানে লক্ষাধিক মানুষকে আমরা আশা করছি যারা পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য কাল আসবেন। কাল তো জাস্ট সবাই মিলে মোদিজির সামনে হাত ঐক্যবদ্ধ করে বলবো আমরা যে আমরা আসল পরিবর্তন চাই। কিন্তু আমরা বিজেপির যারা ওয়ার্কার, জনপ্রতিনিধি, ফাংশনারিজ তো বলবোই, পাবলিকও বলবে। এবং নিজের মতো করে মোটরসাইকেলে, সাইকেলে, অটোতে, টোটোতে, মেট্রোতে আপনি অসংখ্য মানুষ পাবেন। আজ থেকেই আত্মীয়দের বাড়িতে একদম বারাসাত মধ্যমগ্রাম থেকে আপ টু জোকা, হরিদেবপুর পর্যন্ত, হাওড়া, সব জায়গায়, শিবপুর, হাওড়া, আত্মীয়দের বাড়িতে প্রচুর লোক আসতে শুরু করেছে। আমি তো কমন লোকজনের সঙ্গে মিশি, কথা বলি, দেখি। সকাল থেকেই তো প্রচুর লোকজনের সঙ্গে দেখা হচ্ছে। কারো বাড়ি কোচবিহারে, কারো বাড়ি মালদায়। যে আমাদের নেতা মালদায়, অমলান ভাদুড়ি, তিনিও তো একা আসেননি, পুরো পরিবার নিয়ে চলে এসছে। সভা শুনবেন, মোদিজি সভা শুনবেন, এগুলো আপনি কাউন্টিংয়ে আনতে পারবেন না। ভালো সভা হবে, রৌদ্র আছে, কিন্তু ঠিক আছে 2-3 ঘন্টা রৌদ্র, যা অত্যাচার এই 15 বছর ধরে ইনি করেছেন তাতে তৃণমূল গুজব রটাচ্ছে। তৃণমূলকে অবিলম্বে হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য পাঠানো। এত বড় রাষ্ট্রভক্ত আর কেউ হতে পারে না। হরমুজ প্রণালীতে পাঠিয়ে দেন। আমি যদি টাকা না থাকে প্লেনের ফেয়ার দিয়ে দিচ্ছি। আর মোদিজিকে অনুরোধ করব পাসপোর্ট ভিসা দ্রুততার সঙ্গে দিয়ে দিন। এত সাহসী আমি আছি বলে সবাই আছে, যে বলেন না উনি। আমি যদি না থাকতাম 1 সেকেন্ডে একটা কমিউনিটি সব দেখে নিত। ওই কমিউনিটিকে পাঠান আপনি, ওই কমিউনিটিকে পাঠান যারা আমাদের, উনি না থাকলে 1 সেকেন্ডে দেখে নিতেন। ওই কমিউনিটিকে পাঠান। দাদা এবার নির্বাচনে যত ফ্লাইট লাগে লাগিয়ে দিচ্ছি আমরা, লাগান, পাঠিয়ে দেন হরমুজ প্রণালীতে। এবার নির্বাচনে গত অন্যবারের তুলনায় অনেক বেশি সংখ্যক বাহিনী আছে, মানে ওতে কাশ্মীরে কোনো লাভ হবে না ভাই। বাহিনীকে কে নিয়ন্ত্রণ করবে সেটাই বড় কথা। আগে চেঞ্জ করুন ডিজি, আগে চেঞ্জ করুন সিপি, সব জেলার পুলিশ সুপার বাইরের রাজ্যের আইপিএস দের বসান, দেখবেন ভোট কেমন হয়। বাহিনীর সংখ্যা বড় কথা নয়, বাহিনীকে কে নিয়ে যাচ্ছেন সেটাই বড় কথা। রুট মার্চ করাচ্ছে হিন্দু এলাকাতে, যেখানে পোস্টপল ভায়োলেন্স হয়েছে সেখানে রুট মার্চ করছেন না কেন? কিউআরটিতে সেন্ট্রাল ফোর্স 12 জন থাকে, সঙ্গে কেন এসআই থাকবে? পুলিশের গাড়ি ড্রাইভার অন্য অন্য এই রাজ্য থেকে প্রোভাইড করে। একটা ইনসিডেন্ট প্লেসে যাওয়ার 3টে রাস্তা আছে। 5 মিনিটে যাওয়া যায়, 30 মিনিটে যাওয়া যায়, 1.5 ঘন্টায় যাওয়া যায়। ওই ড্রাইভারটি এবং পুলিশ অফিসারটি ওখানকার আইসিওসির কথায় 1.5 ঘন্টায় ঘুরিয়ে নিয়ে যায়, ততক্ষণে তো যাওয়ার হয়, তারপরে পগার পা। এসব চলবে না, করতেও আমরা দেব না। মানুষ জেগে গেছে, পরিবর্তন যার প্রায় 1 থেকে 10 দেখেছেন। ইনসিডেন্ট ফ্রি হয়েছে না, এই প্রথম ইনসিডেন্ট ফ্রি হয়েছে। কালকেও দেখবেন ইনসিডেন্ট ফ্রি, ভোটের দিন দেখবেন ইনসিডেন্ট ফ্রি। সবটাই কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশনের উপর চাপালে হবে না। যদি আপনারও তো কিছু দায়িত্ব রয়েছে, আপনিও তো 1 দিন 2 দিনের জন্য ঝুঁকি নেবেন না। আপনি ভোটের দিন আপনি বাড়িতে ছুটি কাটাবেন, আপনার দায়িত্ব নেই বেরিয়ে আসা, সকাল সকাল ভোট দেওয়া। আপনার ছেলেটা বেঙ্গালোরে পড়তে গেছে, আপনার মেয়েটা পুনেতে পড়ে, আপনি তাকে ফেয়ার পাঠিয়ে বলে আনাবেন না যে বেটা আয়, বেটি আয়, তোদের ভবিষ্যতের প্রশ্ন, বাংলা ভবিষ্যতের প্রশ্ন। আমরা সব মুর্শিদাবাদ হয়ে যাব, হরগোবিন্দ দাস, চন্দন দাস। মমতা যদি আরেকবার আসে, 85% হিন্দু ছিল, আজকে 65%। 2041 সালে আমাদের সংখ্যা নেমে যাবে, মাইনরিটি হয়ে যাব আমরা। তো শেষ লড়াই, শেষ সুযোগ ব্যবহার করলে করুন। আমি তো এজন্যই মন্ত্রিত্ব ছেড়ে 6 বছর কাজ করছি। আমি তো থাকতে পারতাম আরামে, আমি তো 6 বছর ধরে করছি। মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম, আবার সুযোগ পেলে হারাবো। প্রধানমন্ত্রী ব্রিগেড, ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে। পরিবর্তন যাত্রায় 1 থেকে 10
আমরা বারাবণীতে কিছু ছোট্ট একটা ইনসিডেন্ট ছাড়া আর কোথাও কিছু দেখিনি। আমার মনে হয় না পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এই ঝুঁকিটা নেবেন, কারণ সবাই আমরা কার্যত শুনেছি, জেনেছি, মিডিয়াও বলছে যে সোমবার ভোট ঘোষণা। ইলেকশন কমিশন যে ধরনের কড়া ব্যবস্থা নিয়েছে, আর কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগে তো রাজ্যে কোনোদিন আসেনি, এবং পরিবর্তন যাত্রাতে একদিকে প্রশাসন বা পুলিশ পরিবর্তনের গন্ধ পেয়ে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে কিছুটা। আমাদের চোখে যা পড়েছে বলছি, আমরা 10 দিনই মাঠে ছিলাম, দলের 2 দিন ছাড়া। আরেকটা জিনিস হচ্ছে, যাদেরকে লেলিয়ে দিত তারা দুভাগে ভাগ হয়ে গেছে। একদল বলছে মমতার তেজপাতা হতে রাজি নয়, তেজপাতা তো তরকারিতে দেওয়া হয়, খাওয়া হয়, ওরা বুঝে গেছে যে ওরা তেজপাতা। আরেক দল ভাবছে যে মে মাসের প্রথম সপ্তাহে তো পরিবর্তনের সরকার, ছবিগুলো তো তোলা থাকছে, ঝুঁকি না নেওয়াই ভালো। এই কারণে আমার বিশ্বাস আগামীকাল কোথাও কোনো ইনসিডেন্ট হবে না এবং আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5 লাখ, আমার বিশ্বাস পেরিয়ে যাবে। আমি যে বিধানসভা কেন্দ্রে এমএলএ, সেখানে কোনো হিন্দু বুথে এত গাড়ি তো নেই। ইট টালিভাটা থেকে লোক ট্রাক তুলছে, ট্রাকের উপরে ওই যে বাবাধামে জল ঢালতে যাওয়ার জন্য যেমন আচ্ছাদন করে, ওইরকম আচ্ছাদন করে লোক আসছে, কারণ এত বাস তো নেই, ওখানে ট্রেন নেই। এবং সবচেয়ে অবাক হলাম, কেন্দামারি বলে মুসলিম গ্রাম পঞ্চায়েতে, ওখানে মাসুদ বলে একটা ছেলে আমাকে মেসেজ করলো যে আমার 2টো বাস লাগবে, পার্টি দিচ্ছে না। না, আরে বাস লাগবে, পার্টি দিচ্ছে না, বাস চাইছে, আসতে চাইছে। তাহলে আমি আমার নিজের নির্বাচনের উন্মাদনা দেখে বুঝতে পারছি যে কালকে এখানে কি অবস্থা হতো। শুভেন্দুদা, প্রান্তিক জেলা থেকে মানুষ কি রওনা হয়ে গিয়েছে? প্রান্তিক জেলা থেকে উঠতে শুরু করেছে। রাত্রি 11টার পর থেকেই লোকজন নামবে, 2টো থেকেই লোকজন আসতে শুরু করবে। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তার বড় টিম একটা দায়িত্বে আছেন কলকাতা নগরে। বাবুঘাট সহ স্টেশনগুলোতে ব্যাপক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আমরা আশা করছি সকালবেলা 11টার মধ্যেই যারা ট্রেনে আসবেন, মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষর বেশি লোক চলে আসবে। তাদেরকে তাদের যেটুকু স্নান বা যা যা লাগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে। তৃণমূলের তরফে ব্রিগেডের জনসভায় কি আগামী দিনে 26 নির্বাচনের পথপ্রদর্শক হতে এই চলেছে? সভাটার নামই তো পরিবর্তন সংকল্প সভা, এটাতে আর নতুন করে কি আছে? ফলাফলের কি কোনো ইঙ্গিত মিলবে আগামী? ফলাফল কেন বলতে যাও? ফলাফল আপনারাই করবেন, আপনি ভোট দিন, হয়ে যাবে। তৃণমূলের তরফে বলা হয় বিজেপি বাংলা বিরোধী। আজকে তৃণমূলের তরফে যখন বলা হয় বিজেপি বাংলা বিরোধী, দক্ষিণেশ্বর, দার্জিলিং এর চা, বিষ্ণুপুরের টেরাকোটা মঞ্চ জুড়ে তো শুধু বাঙালিয়ানা। বরাবরই থাকে। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন, এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছে, এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, আপনি এখানে থাকতে পারতেন, আপনাকে তো থাকতে হতো ইসলামিক কান্ট্রি বাংলাদেশে। এই জায়গাটি তো দিয়ে গেছে স্বামী প্রণবানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তারপরেও তৃণমূলের এই নোংরা কথার উত্তর দিতে হবে। তৃণমূলকে অবিলম্বে পাসপোর্ট ভিসা দিয়ে হরমুজ প্রণালীতে পাহারা দিতে পাঠানো হোক, জাতীয় স্বার্থে। আবার আটকে দেওয়া হয়, যানবাহন হবে না, এবারে হবে না। 1 মাস মতো হয়তো সময় রয়েছে ভোটে। এই কালখনার ঘুরে যাওয়ার পর কি নতুন করে উদ্যম পাবে বিজেপি কর্মী সমর্থকরা? দেখুন, বিজেপির কর্মী সমর্থকরা তো গত কয়েক মাস ধরেই রাস্তাতেই আছে। ভারতীয় জনতা পার্টির গত 1 তারিখ থেকে 10 তারিখ মাঝে দলের 2 দিন বাদ দিয়ে পরিবর্তন যাত্রাতেও আমরা সব মিলিয়ে 8-9 লক্ষ কর্মী সমর্থক শুভানুধ্যায়ীকে যুক্ত করতে পেরেছিলাম।
তো আগামীকালও পার্টির সাংগঠনিক শক্তি এবং প্রচার অনুযায়ী 5 লক্ষ লোক মিনিমাম আসা উচিত। ইতিমধ্যে উত্তরবঙ্গ 30-40 হাজার লোক ট্রেনে উঠে পড়েছে। জনজোয়ার হবে এবং পার্টির কর্মীরা অলরেডি অন দ্য গ্রাউন্ড। আমরা এর সঙ্গে জনগণকে যুক্ত করতে চাই যে জনগণ 24 সালের লাস্ট লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম বা অন্য রাজনৈতিক দলগুলোকে ভোট দিয়েছে। ভোটটা তো শুধু পার্টির কার্যকর্তা কর্মী সমর্থকদের দিয়ে হয় না, ভোটে জিততে গেলে জনগণের সমর্থন দরকার। এবং কার্যত এসআইআর এর পরে আমাদের সঙ্গে ওদের কোনো গ্যাপই নেই। আমরা চাই আমাদের জনগণের যুক্ত করে 50% ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টি জিত। এবং যদি সত্যিকারের রাষ্ট্রবাদী জনগণ, তিনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, তারা যদি নির্বাচনে ভোট দিতে চান বেশি সংখ্যায়, তাহলে কোনো অঙ্কতেই তৃণমূল কংগ্রেস 2 ডিজিটের বেশি পাবে, অর্থাৎ 100-র নিচে থাকা উচিত। রাষ্ট্রপতির যে ব্রেকফাস্ট তার আমন্ত্রণ বয়কট করেছে তৃণমূল, রোজা পালন করছেন নাকি দলের একাধিক সাংসদরা, তাই জন্য যেতে পারবেন না। এটাকে আপনি কিভাবে দেখছেন? কদিন আগে দ্রৌপদী মুর্মু ঘুরে গেছে, কিছু অভিযোগও করেছিলেন। বাংলার লজ্জা কিন্তু, বাংলার লজ্জা। সাংবিধানিক প্রধানকে অপমান করা, অস্বীকার করা, একজন আদিবাসী মহিলাকে অস্বীকার করার মধ্য দিয়ে ঘুরিয়ে অপমান করা, এটা ওরা করবে। আমরা যেদিন আদিবাসীদের ঐতিহ্যবাহী পাঞ্চি গলায় নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম এমএলএরা বিজেপি, সেদিন এরা যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিল। এদের মাইন্ডসেটটাই এরকম। বকেয়া ডিএর দাবিতে ফের রাজপথে সমস্ত সরকারি সব কর্মচারীরা। ভয় ভীতি উপেক্ষা করে খুব ভালো রেসপন্স। শেষ প্রশ্ন, গভর্নরের এটা পাঠিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা শুভেন্দু অধিকারী রয়েছেন। কতবার নেবে বলো বলো বলো, ও দিচ্ছিল লাইভ। বলো, তোমাদের দিয়েছি সবাইকে, নিতে দাও। ও প্রশ্ন করেছে উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যে 16 যদি দিয়ে মানে ইতিমধ্যে সকাল থেকেই আপনাকে গুনতে হবে না, আপনি কাল গুনতে পারবেন না। আপনি এরকম আলাদা আলাদা করে গোনার দরকার না। যেখানেই ট্রান্সপোর্টেশন আছে সেখান থেকেই লোক বেরোতে শুরু করেছে। সে একদম ভুটান বর্ডার জায়গা থেকে সবাই পৌঁছে যাবে 12টার মধ্যে, ডোন্ট ওয়ারি। কলকাতায় থাকার ব্যবস্থা কিছু করা হচ্ছে তাদের? কত না, ভারতীয় জনতা পার্টি তো অত নেই, কিন্তু যারা ট্রেনে নামবেন নর্থ বেঙ্গলে তাদের ফ্রেশ হওয়ার জন্য এবং সামান্য কিছু আহারের ব্যবস্থা তো রাখতেই হবে, এটা তো করতেই হবে। ক দফায় ভোট আপনি চাইছেন? কারণ আর তো 2-1 দিনের মধ্যে ভোট ঘোষণা সম্ভবত হয়ে যায়। পূর্ণ নিরাপত্তায় ভোট চাইছি। যত মিনিমাম না করলে নয়, সেই মিনিমাম করা উচিত, যাতে প্রথম দফায় কোচবিহারে দিয়ে, দ্বিতীয় দফায় মালদায় দিয়ে, দ্বিতীয় দফায় বারাসাতে দিয়ে, চতুর্থ দফায় দক্ষিণ 24 পরগনায় দিয়ে, পঞ্চম দফায় ভবানীপুরে না মারতে পারে। সেই জন্য যেটুকু মিনিমাম না হলে নয়, নিরাপত্তার সংখ্যা কেন্দ্রীয় বাহিনী বা সবটা ব্যবস্থাপনা থাকে, একটা মিনিমাম সংখ্যা করুন। বিজেপি অলরেডি লিখিতভাবে দিয়েছে যে একে তো ভালোই, হাইয়েস্ট 2-এর বেশি করবে। এবং আমি মিডিয়াতে দেখেছি তৃণমূলের বি টিম যে সমস্ত আমরা বলি মানে কার্যক্ষেত্রে, তাই অন্য পার্টিগুলো যাদের সিকিউরিটি মানি চলে গেছে, সাইনবোর্ড সব, তারাও বলেছে মিনিমাম পেজে হবে। বাংলার সবাই চাইছে নিরাপত্তা সুনিশ্চিত করে মিনিমাম পেজে ভোট দেওয়া হোক, যাতে ক্যানিং ভাঙড় থেকে লোক গিয়ে রাজারহাট, নিউ টাউন, রাজারহাট, গোপালপুর
বিধাননগরে ছাপ্পা মারতে না পারে, আবার হাড়োয়া মিনাখা থেকে এসে ভবানীপুর বেহালায় ছাপ্পা মারতে না পারে। অনেক প্রোগ্রাম দিয়েছে, বরঞ্চ সরকারি প্রোগ্রামে বাধা দিচ্ছে রাজ্য সরকার। উনি আলিপুরদুয়ারের সভাতে বলেছিলেন আমার কাছে 91,000 কোটি টাকা রেডি আছে, আমি কালকেই দিতে পারি। উনি ট্রেন লাইনের জন্য জমি দেবেন না, জাতীয় সড়কের জন্য জমি দেবেন না, এয়ারপোর্টের জন্য জমি দেবেন না, এনএইচ এর জন্য জমি দেবেন না, আরবির জন্য জমি দেবেন না, এফওবির জন্য জমি দেবেন না, এমনকি সীমান্তে বর্ডারে বেড়াতারের জন্য জমি দেবেন না। উনি আয়ুষ্মান ভারত করবেন না, বিশ্বকর্মা যোজনা করতে দেবেন না, উজালা 3 করতে দেবেন না, কেন্দ্রের কোনো স্কিমই ফসল বীমা যোজনা থেকে কিছু করতে দেবেন না। তো উনি আলিপুরদুয়ারে বলেছেন, এবং উনি যতবারই এসেছেন মালদাতে তো উনি 1 ডজন ট্রেন দিয়ে গেছেন। বন্দে ভারত স্লিপার পশ্চিমবঙ্গ থেকে চালু হয়েছে। উনি তো সবসময় প্রো ডেভেলপমেন্ট, এবং উনি মেট্রোর যে উদ্বোধন করে দিয়ে গেছেন দমদমে এসে, সেদিন তো বলেছেন শিল্পে 1, শিক্ষায় 1, বাংলার হিত গৌরব সংস্কৃতি কালচার ফেরাবে বিজেপি, গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী। এর থেকে বড় কি আছে? আপনারা যদি ট্রু ইন্ডিয়ান হয়ে থাকেন, আপনি যদি বাংলাকে ভালোবেসে থাকেন, মোদিজিকে বিশ্বাস করে আপনারা এবারে পরিবর্তন আনুন। উনি নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন, এরপরে তো অন্য কিছু কারোর কাছে না। উনি নিজে অন ক্যামেরা অন রেকর্ড বলে গেছেন যে গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদীজি। পুলিশের যে নিরপেক্ষতার কথা আজকে আপনি বলছেন, তাতে আগামীকাল বিজেপি না, নিরপেক্ষতা নয়, পুলিশ ইলেকশন কমিশনকে ভয় পাচ্ছে। আরিজ আফতাব নেই, মনোজ অগরওয়াল আছে, ভারতের ইলেকশন কমিশন তেড়ে ফুড়ে ধরেছে, ভয় পাচ্ছে। এটা যে ভালোবাসায় নয়, পুলিশের নিচের তলা তো আমাদের সঙ্গে আছে। আজকে তো ধর্মঘট ব্যাপক সাড়া। প্রত্যেকটা পুলিশ কর্মী জানেন, অমিত শাহজি বলে গেছেন 7ম পে কমিশন এরিয়ার ডিএ 25 থেকে 30,000 টাকা বেতন বেড়ে যাবে বিজেপি এলে। কেন হেল্প করবেন না আপনারা? কেন হেল্প মানে আমাদের করতে হবে না। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরার মতো বিজেপির ঝান্ডা ধরো বলছি না, বলছি নিরপেক্ষ হতে। এটা শুধু বাংলা বাঁচানোর জন্য নয়, আপনার পরিবার বাঁচানোর প্রশ্ন আছে, আপনার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াশোনার প্রশ্ন আছে, আপনার স্ত্রী পরিবার, আপনার বৃদ্ধ বাবা মাকে খুশি রাখার প্রশ্ন আছে। আপনাকে বাড়িতে রেশনিং করতে হচ্ছে, কবার মাছ খাবেন, কবার ভেজ খাবেন, কবার ডিম খাবেন, কিভাবে লাইফস্টাইল করবেন, এত কৃচ্ছ সাধন করতে হচ্ছে ডিউ টু মমতা ব্যানার্জি। আপনাকে হকের পয়সা দেয় না। অতএব পুলিশের মধ্যেও জাগরণ ঘটছে। ধর্মঘটের কথা বলে আপনি আজকে নির্বাচনে সানিয়া ফোন দাও, সানিয়া ফোন আসছে, ফোন দাও। গভর্নরের এটা পাঠিয়ে কতবার নেবে বলো বলো বলো, ও দিচ্ছিল লাইভ। বলো, তোমাদের দিয়েছি, সবাইকে নিতে দাও। ও প্রশ্ন করেছে উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যে 16 যদি দিয়ে মানে ইতিমধ্যে সকাল থেকেই আপনাকে গুনতে হবে না, আপনি কাল গুনতে পারবেন না। আপনি এরকম আলাদা আলাদা করে গোনার দরকার না। যেখানেই ট্রান্সপোর্টেশন আছে সেখান থেকেই লোক বেরোতে শুরু করেছে। সে একদম ভুটান বর্ডার জায়গা থেকে সবাই পৌঁছে যাবে 12টার মধ্যে, ডোন্ট ওয়ারি। কলকাতায় থাকার ব্যবস্থা কিছু করা হচ্ছে তাদের? না, ভারতীয় জনতা পার্টির তো অত নেই, কিন্তু যারা ট্রেনে নামবেন নর্থ বেঙ্গলে তাদের ফ্রেশ হওয়ার জন্য এবং সামান্য কিছু আহারের ব্যবস্থা তো রাখতেই হবে, এটা তো করতেই হবে। ঠিক আছে।